আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে চলে আসলাম আমের একটা খুব সহজ আচারের রেসিপি নিয়ে। তো চলুন আজকের আমের আচারের রেসিপিটা শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং এটা খুবই টেস্টি একটা আমের আচার। এখানে আমি কড়াইতে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, আর তাতে দিয়ে দিব 1 কেজি পরিমাণ চিনি। আমি যেহেতু এখানে আম নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণ, তাই 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমটা হচ্ছে টক মিষ্টি টাইপের, তো 1 কেজি চিনি লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এখন এটাকে সুন্দর করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত বলক না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচারটা তৈরি করার জন্য আমি এখানে লাল চিনি ইউজ করেছি। আপনারা চাইলে আখের গুড় ইউজ করতে পারেন, তবে সাদা চিনির থেকে লাল চিনিটা অনেক বেশি স্বাস্থ্যকর। গুড় দিয়ে তৈরি করলে আরও বেশি ভালো। এখন এটা ফুটে উঠেছে, আর এই যে আমগুলাকে আমি আগে থেকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং 6-7 ঘন্টা এটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বেশ খানিকটা লবণ দিয়ে পানির মধ্যে গুলে নিয়েছিলাম, আর তার মধ্যে 6-7 ঘন্টা এই আমগুলাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই আমগুলা দিয়েই আমি এই আচারটা তৈরি করব। অবশ্যই আমগুলাকে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। শিরাটা দেখেন ঘন হয়ে এসেছে আর ফুটেও উঠেছে। এখন এর মধ্যে এই কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা আমগুলা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই কাজটা সাবধানে করতে হবে, কারণ শিরাটা খুবই গরম, যদি হাতে পড়ে একদম পুড়ে যাবে। তো সেজন্য আমি আস্তে আস্তে করে প্রথমেই কয়েকটা দিয়ে নিয়েছি, আর এখন সবগুলো একসাথে ঢেলে দিব। কারণ এই শিরাটা যদি হাতে পড়ে তাহলে কিন্তু একদম হাত পুড়ে যাবে, তাই খুব সাবধানে আমটাকে ঢালতে হবে। এখন নেড়ে চেড়ে এই আচারটা তৈরি করে নিতে হবে। এই আচারটা একটু জেলি জেলি টাইপের হবে, মানে একটু শিরা শিরা টাইপের হবে। সো আচারটা খেতে খুব ভালো লাগে। এই আচারটা আমাদের বাসায় সবচেয়ে বেশি পছন্দ করে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে এবং আমার হাজব্যান্ড। আমি অনেক রকমের আমের আচারই তৈরি করি আমের সিজনে। তো প্রথমে আজকে এই আচারটা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করলাম। এটা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন এবং সারা বছর এটাকে সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। আর যদি আপনি বাইরে রেখে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই এটাতে একটু ভিনেগার দিতে হবে। আমি যেহেতু একদমই ভিনেগার দিচ্ছি না, তাই আমি এটাকে নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিব। তো নর্মাল ফ্রিজে বক্সে করে রেখে দিলে এটা 1 বছর অনায়াসে খুব সুন্দর ভালো থাকে এবং যে কোনো সময় আপনি খেতে পারবেন। রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সাথে আচারটা খেতে অসাধারণ লাগে। শুধু তাই না, এমনিতেও খেতে পারেন। আমের এই আচারটা তৈরি করতে শুধু 2টা উপকরণ দরকার, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে চিনি আর লবণ, সেটা তো খুবই সামান্য। এই আচারটা যে কেউ তৈরি করতে পারবেন। অনেকের কাছে আচার তৈরি করাটা খুবই ঝামেলার মনে হয় মশলার কারণে। তো এই আচারটা তৈরি করতে আমি কোনো ধরনের মশলা ইউজ করিনি, বাট এটা খেতে কিন্তু দুর্দান্ত, আর সারা বছর সংরক্ষণ করে আপনি এই ভিন্ন স্বাদের আচারটা খেতেই পারেন। এটা আপনি রুটির সাথে খেতে পারেন, আবার পরোটার সাথেও খেতে পারেন, আবার চাইলে খিচুড়ির সাথেও খেতে পারেন। এমনি এমনি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সব কিছুর সাথেই এই আচারটা ভীষণ ভালো লাগে। চাইলে বিরিয়ানি বা তেহারির সাথেও খেতে পারেন। আমার বাসায় সবাই এই আচারটা খেতে খুব পছন্দ করে। তো এরকম আচারটা না শিরার মধ্যে ডুবে থাকে, তো খুবই মজার একটা আচার এটা। দেখেন ঠান্ডা হওয়ার পরে এখন আমি এটাকে একটা বক্সে ভরে, এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা 1 বছর অনায়াসে ভালো থাকবে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা অনেক অনেক গুণ বেড়ে যায়। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।